যদি থাকে ছুটির দিনে এরকম একটা মাটনের একটা রেসিপি প্লেটে, তাহলে কি কিছু আর লাগবে? কিছুটি লাগবে না। এরকম পাতলা করে একটা লাল লাল মাটনের ঝোল বাঙালির কিন্তু অত্যন্ত প্রিয়। তাহলে চলুন। নমস্কার, কেমন আছেন সবাই? বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের করে দেখাবো লিফি মাটন কারি। তাহলে চলুন সেটাই আজকে করে দেখায়। নিশ্চয়ই খুব ভালো লাগবে রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার এবং বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল। তাহলে চলুন। এখানে রেয়াজি মাটন নিয়েছি। যেহেতু লিফি মাটন কারি, এখানে কিন্তু পাতার ব্যবহার হচ্ছে। 3 রকম পাতা নিয়েছি। আর নিয়েছি টমেটো, রসুন, আদা, পেঁয়াজ, লঙ্কা, আলু এবং পেঁপে। তাহলে চলুন পরবর্তী স্টেপে যাই। এবার মশলাটা করে নেব। আদা দিলাম, রসুন দিলাম, লঙ্কা দিলাম, গোলমরিচ দিলাম, এবার মশলাটা করে তেলটা বসিয়ে দেবো কড়াইতে। পেঁপেটা ভেজে নিলাম। এবার মাংসটা ম্যারিনেট করে রাখবো। এখানে মশলাটা দিয়ে আর দেবো পেঁয়াজ কুচি দেবো এখানটায়, দেবো লবণ স্বাদ মতো, ধনে গুঁড়ো 1 চামচ, হলুদ দিলাম 1/2 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, লঙ্কা কাশ্মীরি লঙ্কা দিলাম 1 চামচ, আর অল্প একটু তেল দিয়ে মাংসটাকে মেখে রাখবো, ম্যারিনেট করে রাখবো। বেশিক্ষণ ম্যারিনেট করার দরকার নেই, যেহেতু পেঁপে আছে। এবার আলুটা ভেজে নেব। এখানে জলটা বসিয়ে দিয়েছি, মশলার বাটিটা ধুয়ে জলটা গরম করতে দিয়েছি। আর ফোড়নে দেবো এগুলো শুকনো লঙ্কা, তেজপাতা আর গরম মশলা। এখানে কড়াইতে তেল বসিয়ে দিই। এবার এগুলো দিয়ে দেবো। এবার সুন্দর একটা গন্ধ বেরোলে মাংসটা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন, যেহেতু এখানে রেয়াজি খাসি, চর্বি ভর্তি, আমি কিন্তু খুব সামান্য তেল ব্যবহার করলাম। খুব অল্প তেলে এত সুন্দর একটা মাটন কারি দুর্দান্ত হয়। অবশ্যই আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন। একদম অল্প তেল ব্যবহার করলাম। টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আবার ভালো করে কষাবো। অল্প তেল মশলাতে এত সুন্দর একটা মাটন কারি, লিফি মাটন কারি আপনাদের সামনে নিয়ে এসে হাজির করেছি। আর পাতাগুলো কী কী আছে সেগুলো বলছি। মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমাদের হয়ে গেছে, মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। এবার প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে গরম জলটা করে রেখেছিলাম, সে গরম জলটা দিয়ে দেবো। এবার দেবো ধনেপাতা ডান্ডিগুলো, আর গন্ধরাজ লেবু আর লংয়ের পাতা। এই 3টে বিশেষ পাতার গুণে মাটনের স্বাদটা হবে রাজকীয়। আমি এখানে শুধু মাটনটাকে 3খানা সিটি দিয়ে আমি দেখাবো আপনাদের। দেখতেই পাচ্ছেন একদম রাজকীয় চেহারা হয়েছে। কি সুন্দর চেহারা হয়েছে দেখেন, মাটনটা দেখেই লোভ লাগছে, খেতে ইচ্ছে করছে। এবারে আলু আর পেঁপেটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। কেননা একসঙ্গে যদি এতগুলো সিটি পড়ে তাহলে কিন্তু গলে একদম মম হয়ে যাবে। আলু পেঁপেটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর, তেলও খুব অল্প দিয়েছি, জাস্ট ফাটাফাটি। এরকম একটা ঝোল ছুটির দিনে যদি থাকে আর সাদা ফুলফুলে ভাত, আহা। এবার আবার আমি 2টো সিটি দিয়ে নিলাম। এখানে আর কটা পাতা আমি দিয়ে দিলাম। এখানটায় লেবুর পাতাটা আর কটা দিয়ে দিলাম, গন্ধরাজ লেবুর পাতা। এবার দিয়ে আরও 2টো সিটি দিয়ে দেবো। 2খানা সিটি দিয়ে নিলাম। এবার সিটিটা বসতে দেওয়ার পরে এবার আপনারা দেখুন এবং বলুন যে কি সুন্দর, অসম্ভব একটা সুন্দর টেস্ট। এরকম একটা মাটন একদম পাতলা করে রবিবারে দুপুরে যদি থাকে এরকম একটা প্লেটে, তাহলে কিন্তু কোনো জবাবই নেই। তাহলে চলুন প্লেটিংটা করে দেখাই আপনাদের। পাতাগুলো খাওয়ার সময় তুলে নেবেন। যদি লংয়ের পাতা আপনারা না পান, সম্ভব নয় সব সময়, তাহলে গন্ধরাজ লেবু এবং ধনেপাতার ওই ডান্ডিগুলো দিয়ে আপনারা এইভাবে মাটন কারি তৈরি করতে পারেন। অসম্ভব সুন্দর হয় গন্ধরাজ পাতার যে ফ্লেভার এবং ধনেপাতার ডান্ডি দিয়ে এইরকম একটা মাটন কারি। তাহলে ছুটির দিনে কিন্তু বানিয়ে ফেলুন, আর খেয়ে কিন্তু বলবেন যে কেমন হয়েছে। অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। দেখতেই পাচ্ছেন, আর পাতাগুলো দিয়ে মনে হচ্ছে সেজে উঠেছে পুরো একদম। এত সুন্দর লাগছে থালার মধ্যে। পাতাগুলো দিয়ে দিয়েছি, যে পাতাগুলো ব্যবহার হয়েছে। তাহলে চলুন
রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটু লাইক শেয়ারও করে দেবেন প্লিজ। ছুটির দিনে সবাইকে নিয়ে, বাড়ির সবাইকে নিয়ে খুশির দিনে এটা একদম জমাটিয়া একটা রেসিপি আপনারা বাড়িতে তৈরি করুন এবং খেয়ে নিন সবার সাথে আনন্দ উপভোগ করে। তাহলে চলুন, আমার এই যে সোনামণি খাচ্ছে এখন। আর আপনারা এই গরমের দিনে কিন্তু এইভাবে রান্না করতে পারেন, গরম হোক শীত হোক, এরকম পাতলা করে পেঁপে দিয়ে, যদি আলু দিয়ে, আর মাটনটা ভীষণ নরম হয় পেঁপেটা দেওয়ার কারণে এবং খুব ভালো হয়। আর কেমন লাগলো অবশ্যই জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন আর গরমে নিজের খেয়াল রাখুন।